আহুক আজকে তোমার পোলা। একটা ধানে থেকে কয়টা চাইল বেড়ে ধান কেলিয়ে দেয় একদম একবারে। হ্যাঁ ভাইয়া কি চালের ব্যবসা করে নাকি? ধান চালের হিসাব দিয়ে ভাইয়া কি করবে? এই এই চুপ চুপ, বড় কথার মধ্যে আইন্দা দাস। হ্যাঁ বাইরে এও গেলে তুই করা। আহুক আহুক আজকে তোমার পোলা। আইলে পরে গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে দিমু শূন্য গোয়ালের থেকে। এই এই ফেরা ফেরা। তুমি ওনার কাছে 15 লক্ষ টাকা পাও, কিন্তু ভদ্রতার খাতিরে গত 6 বছরও তা চাইতে পারছো না। তাই আমি সেই টাকার এগেনস্টে গাড়ি নিয়ে এসেছি। এই যে দেখো, গাড়ির দাম তো 23 লাখ। শোরুমে ফোন করে জেনে নাও। বাকি টাকা আমি জোগাড় করে ওনাকে দিয়ে এসেছি। এই যে দেখো রিসিপ্ট। দেখেছো আমার ছেলে কত লক্ষ্মী। ও তোমার হয়ে 6 বছরের পুরনো লোনের টাকা উসুল করলো, আর তুমি আমার ছেলেকে কি কথা বলছো? এটা তুমি কেমন কথা কইলে? কাজটা করতে ভালো কথা, ও আমারে কইও তো করা পারতো। বললে তুমি কোনোদিনও আমাকে এভাবে টাকা উসুল করতে দিতে না। তোমার 15 লাখ টাকা উসুল করে দিলাম, এবার আমার কমিশন দাও। ভাইয়া আমার ভাগটাও কিন্তু দিতে হবে। ডোন্ট ওয়ারি, আমরা দুজনে দুটো i5 নিব। ইয়েস কারেক্ট। ওই ওই ওই, তোর শখের তোলা এত বড় কে? তুই কি জানোস তোর ওই ফোনের দাম কত? হ্যাঁ, এক প্যাকেট টুথপিক বেচলে লাভ হয় 3 টাকা। কত লক্ষ প্যাকেট বেচলে তোর ওই ফোন কিরণ যাইবো? আল্লাহ জ্ঞান বুদ্ধি তোরে দিছে, তাই নাই? শুধু টুথপিকের হিসাব দিচ্ছ কেন? তোমার তো আরো ইন্ডাস্ট্রিজ আছে, অ্যাপার্টমেন্ট আছে। কার জন্য তুমি এইসব টাকা জমাচ্ছ? হ্যাঁ, নাকি আমরা ছাড়াও তোমার অন্য কোনো সংসার আছে? কি করলি তুই? এই এই ডার্লিং, তোমার স্বামী আমাকে আঘাত করতে চাইছে আর তুমি কিছুই বলছো না। এই এই তোকে না কতদিন বলেছি আমাকে ডার্লিং ফার্লিং বলবি না। আরে ডাকবো না কেন? তুমি তো এই সংসারে আমার জন্য কত কিছু করে যাচ্ছ। তুমি তো দুনিয়ার বুকে আমার একমাত্র ডার্লিং। আমার ডার্লিং। হ্যালো দোস্ত, এখন কি হবে? প্রিন্সিপাল বলেছে পরীক্ষা কোনো মতেই পিছাবে না। পিছাবে না মানে? আমি সব ব্যবস্থা করে রেখেছি। বাচ্চা কোথায়? বাচ্চা লেখাপড়া করবি না, পরীক্ষা পেছাবি? শুভ শুভ ওরে মারে, আমারে মাফ করে দাও দোস্তরে। শুভ, এই মায়াগুলা তোর সব হ্যান্ডবিল নষ্ট করে ফেলাইছে। ও ঘরে তুই জন্মের শিক্ষা দে। এই চুপ, না একদম চুপ, একটা কথা বলবি না। ওই ওই প্রিন্সিপালের চামচি, ওর গায়ে হাত দিয়েছিস কেন? ও পরীক্ষা না দেবে হ্যান্ডবিল ছাপাতে গেল কেন? যাবেই তো। তুই জানিস না আমরা কেউ পরীক্ষা দেব না? না। পরীক্ষা না দিলে প্রিন্সিপাল স্যার তোদের মতো বাদুড় ছেলেদের রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিবে। আচ্ছা, আর পরীক্ষায় ফেল করে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়ালে পরিবার পরিজনদের খাওয়াবে কে? প্রিন্সিপাল না তোর বাবা? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার শুভ। সারা বছর লেখাপড়া করবি না আর আন্দোলন করে পরীক্ষা পেছাবি? তুই জানিস ওদের অনেকের বাবা মা আরেকটা বছর লেখাপড়া চালাতে অক্ষম। তাই নাকি? তেমন একটা ছেলে বা মেয়ের নাম বলতো দেখি। বলছি, কি যেন নাম? বলতে পারবি না, কারো কোনো নাম বলতে পারবি না, কারণ তোর সাথে আছে বড়লোকের কিছু হাই হ্যালো করা ছেলে মেয়ে। বই ছাড়া তারা কিছুই বোঝে না, তারাই চাচ্ছে পরীক্ষা দিতে। মানে কি বলতে চাস তুই? রাজনৈতিক অস্থিরতা, হরতাল, মিটিং, মিছিলের কারণে ভালো ছেলেরা এখানে চাইলেও পড়াশোনা করতে পারে না। বেঁচে থাকাই যেখানে কষ্টের, সেখানে সময় মতো ওরা পড়াশোনা করবে কি করে? তাই বলে তুই পরীক্ষা পেছাবি? এত বড় ছাত্র নেতা তুই। নেতা ফেতা কিনা জানি না, কিন্তু পরীক্ষা আমি পিছিয়ে দেবই। আচ্ছা, চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি। ঠিক আছে, যদি পরীক্ষা পেছাতে পারিস তাহলে আমি আমার চুল কেটে ফেলবো। তাহলে এখনই রেডি হয়ে যা। কিন্তু যদি না পারিস, তোকে মাথা ন্যাড়া করে আলকাতরা মেখে ঘুরে বেড়াতে হবে এই কলেজ চত্বরে। ডান, আমি তাতেই রাজি। সি ইউ টুমরো। ইউ রিয়েলি মিন দ্যাট? কি বলছো? বাজিতে হেরে গেলে তুমি মাথার চুল কেটে ফেলবে? আর ইউ সিরিয়াস? ইয়েস, কারণ কি জানো, বাজিতে আমার না হেরে যাবার পসিবিলিটি 0%। ও মাই গড, হোয়াট আর ইউ থিংকিং? তারপরও যদি শুভ সত্যি সত্যি পরীক্ষা পিছিয়ে দেয়, তখন কি তুমি সত্যি সত্যি মাথার চুল কেটে কলেজের ক্যাম্পাসে ঘুরে বেড়াবে নাকি? আর ইউ ম্যাড? সবাইকে নিজের মতো মনে করো না ডলার। মানে হোয়াট ইউ মিন? আই মিন, শুভর কাছে হেরে যাওয়ার অভ্যাস তোমার থাকতে পারে কিন্তু আমার নেই।
আমি বাজিতে ঠিকই জিতবো। হ্যাঁ মানে তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো? কেন করব না? তোমাকে শুভ কতবার কত বাজিতে হারিয়েছে। ওকে, নাম্বার 1 শুভ চিট, নাম্বার 2 শুভ একটা বাটপার। চিট করে ও বারবার আমাকে হারিয়েছে, মারামারি করে বাজির টাকা নিয়ে গেছে। তার মানে শুভর কাছে আমি হারলাম কোথায়? তার মানে শুভর সাথে যুদ্ধ করেও তুমি হেরে গেছো। ছি, আই হেট লুজার্স লাইক ইউ। আচ্ছা, এই ছেলে ছোকরারা কি ভাবে বলুন তো? আমি কি শুকনো পাতা যে ফু দিলে উড়ে যাব? যতই আন্দোলন করুক ওরা, পরীক্ষা আজই হবে, কারণ ডেটটা দিয়েছি আমি। আসুন। পাগলি তুই রাগলি কেন, এই পাগলার পিছে লাগলি কেন? সাকই দিয়ে দোল লাগলো গন্ডগোল, আর শাস্তি হবে কি বল রাধে বল? চিল্লা কাটা লবণ দিয়া কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া? কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া? পুকুরে তুই উড়াল দিয়া যাবি কত দূর? জাল ফেইলা ধরছি আজি, লাগছি রে লাগামু মুখে কালি, করিস না ফালাফালি, দে না রে হাতালি, নাচ প্রাণে রসিয়া। আরে কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া? কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া? জাদুরে তুই লক্ষ্মী পেঁচা, নাকিটা শুধু বোঝা, পেলে তলাই পাইছি তোরে, দিমুরে আজ খোঁজা। লাগামু মুখে কালি, করিস না ফালাফালি, দে না রে হাতালি, নাচ প্রাণে রসিয়া। কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া? কান্দিস না রে বিন্দিয়া, কি আর হবে কান্দিয়া? পাগলি তুই রাগলি কেন, এই পাগলার পিছে লাগলি কেন? সাকই দিয়ে দোল লাগলো গন্ডগোল, আর শাস্তি হবে কি বল রাধে বল? চিল্লা কাটা লবণ দিয়া। আমি জানতে চাই, যেখানে প্রতিদিন আমার ৬,০০০ প্যাকেট টুথপিক বিক্রি হয়, সেখানে ৬০০ বিক্রি হলো, এর কারণ কি? স্যার, এনায়েত গ্রুপ প্লাস্টিকের টুথপিক বানিয়ে বাজারে ছেড়েছে। ওদের টুথপিক টেকসই ও মজবুত স্যার। তাছাড়া আমাদের প্যাকেটের চেয়ে 3 টাকা কম স্যার। হায় 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 রে, আমার কি সর্বনাশ হইলো! আমার পাশের টুথপিক অহন কেরা কিনবো? বাবা, এনি প্রবলেম? প্রবলেম মানে মেলা প্রবলেম। এনায়েত গুরু প্লাস্টিকের টুথপিক বাইর করছে, আমার ব্যবসা তো তাল গাছের উপর উঠে বয়ে রয়েছে। বাবা, তুমি কি জানো
প্লাস্টিকের টুথপিক দিয়ে দাঁত খোঁচালে মুখে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। কি হ্যাঁ, তাছাড়া প্লাস্টিকের টুথপিকে মাড়িতে ইনফেকশন হয়, রক্তপাত হয়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। কি বলছিস তুই? হ্যাঁ, আমাদের টুথপিক প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই ক্ষতির সম্ভাবনাও কম। আমি বলি কি বাবা, আমাদের টুথপিকের দাম প্যাকেট প্রতি 5 টাকা বাড়িয়ে দাও। ছোট সাহেব, এত দাম দিয়ে টুথপিক কে কিনবে? কিনবে, সবাই কিনবে। ভালো জিনিস দাম দিয়ে কিনতে কারো আপত্তি নেই। ম্যানেজার সাহেব, জি স্যার। আপনি আজই একজন বিখ্যাত ডেন্টিস্টের সাথে কথা বলে তার ছবি আর বক্তব্য প্যাকেটের গায়ে ছাপিয়ে দেবার ব্যবস্থা করুন। জি স্যার। বাবা, দেখবে এনায়েতের লাল বাতি জ্বলে গেছে। গুড গুড, এই না হলো আমার ছেলে ম্যানেজার। আমাকে আর কিছু বলতে হবে না স্যার, আমি সব বুঝে গেছি। আমি এক্ষুনি সব ব্যবস্থা নিচ্ছি। আসি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, এইবার আপনি কখন হঠাৎ করে কি মনে করে আপনি অফিসে আইছেন? এসেছিলাম তোমাকে একটা দুঃসংবাদ দিতে। হ্যাঁ? আমাদের ডিপার্টমেন্টের প্রিন্সিপাল স্যার, আরে ওই যে যাকে তুমি ফ্রি টুথপিক পাঠাও, হ্যাঁ। ওনার হঠাৎ মাথা খারাপ হয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, প্রায় গার্জিয়ানদের কাছে ফোন করে ছাত্রছাত্রীদের নামে কমপ্লেইন করে। বাবা, তুমি কিন্তু ওসবে মোটেও কানে দেবে না। ওকে বাজান, আর কিছু? আর ওই যে বলেছিলাম 2টা i5 কিনবো। হ্যাঁ, আব্বা আপনি যে কি কোন, আপনি যে বুদ্ধি দিছেন, আপনার বুদ্ধি দিয়ে আইফোনের ফ্যাক্টরি কইলাতে হচ্ছে গো। আপনি একটু সবুর করেন। কেশিয়ার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। আমার আব্বা যাইবা লাগছে, আমার আব্বারে নগদ ক্যাশ টাকা 2টা আইফোনের টাকা দিয়ে দিবেন। ও থ্যাঙ্কস বাবা, থ্যাঙ্কস। কাজ হয়ে গেছে। আব্বা, মনে সুখে 2টা আইফোন কিনা যত খুশি তত কথা কনগা। যান, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বাবা। বাই Bye. বাবা, বাই বাবা, গুড বাই। বাই বাই। হ্যালো, সাদেক চৌধুরী, শুনলাম তোমার টুথপিক নাকি কেউ কিনছে না। এনায়েত কিনবে কিনবে, আজ না কিনলেও কাল কিনবে। তাই নাকি? স্বপ্ন দেখা ভালো, তবে সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবার আগেই সাবধান হয়ে যাওয়া উচিত। এনায়েত, উপদেশ তুমি ভালোই দাও, কিন্তু এই উপদেশটা তোমার জীবনে অনেক কাজে লাগবে। তোমার একটা কথা কই, ব্যাংক তো চিনো, ব্যাংক টুং 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 করে যতই লাফাই, বুং 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 করে পাহাড় কিন্তু বাড়াইতে পারে না। আমি তোমার বিজনেসের পাহাড় মাটিতে মিশিয়ে দিব সাদেক চৌধুরী। এখনো সময় আছে, ফ্যাক্টরি আমার কাছে বিক্রি করে দাও, ভালো লাভ পাবে। এনায়েত শোনো, তোমার একটা কথা কই, আমার কিন্তু লোভ লালসা নাই, আর জাগো লোভ লালসা আছে তাকে আমি পছন্দ করি না, এটা তুমি ভালো করে জানো। তোমার একটা হুগনার উপরে জ্ঞান দিবে চাই। জ্ঞানটা কি তুমি জানো? অভিজ্ঞ ভালো একজন লোক আইনা তোমার ফ্যাক্টরির দাম নির্ধারণ করো, কারণ আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু তোমার ফ্যাক্টরি বেচতেই হবে। রুমে যখন আগুন লেগেছিল তখন সম্রাট নীরব বাঁশি বাজাচ্ছিলেন, আর তুমি তোমার বাঁশের টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে থাকবে। আকাশ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? শুভ, নীলাকে আমি ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা? নীলার দরজাল মা যদি শোনে তোকে কি করবে জানিস? তোকে জবাই করে কেজি হিসেবে মাংস বিক্রি করবে। তখন ভালোবাসা দিয়ে কি করবি? খবর হইছে। আপু, নীলা, এসব কি হচ্ছে এখানে? এসব ছোট লোকদের সঙ্গে তুই এখানে কি করছিস? ছোট লোক? কারে কইলো? কে ছোট লোক? বুঝতে পারছো না? না আয়না দেব? কি আমরা ছোট লোক? ওই! দেখ নীলা, দেখ, রাস্তার মধ্যে দিনে দুপুরে আমার গায়ে হাত তুলছে, একটা মেয়ের গায়ে হাত তুলছে, আর ওর মতো গুন্ডা বদমাশের বন্ধুকে বিয়ে করবি তুই? আমি শুভকে চিনি না, কিন্তু আমি যাকে ভালোবাসি সে মোটেও গুন্ডা না। কাকে ভালোবাসিস তুই? এই ছেলেকে? ও তো দুবেলা তোকে খাওয়াতেই পারবে না। মেঘা,
তুমি কিন্তু আমার বন্ধুকে আন্ডার এস্টিমেট করছো। ওভার এস্টিমেট করার মতো কোনো কারণ আছে কি? কত টাকা আর্ন করে তোমার বন্ধু? ও কি আমার কাজিনকে সেই লাইফস্টাইল দিতে পারবে যে ওর মা ওকে দিয়েছে? থামো না আপু। ওকে, হয়তো পারবে না, কিন্তু আগ্রহটা তো তোমার বোনেরই বেশি। তোমার বোন প্রেমের জালে ফাঁসিয়ে দিয়েছে আমার গুণধর বন্ধুটাকে। ইস, কি আমার ভালো মানুষটা রে, চেহারা দেখলেই মনে হয় রাস্তা একটা গুন্ডা। কি আকাশ গুন্ডা? তোমরা থামবে? ও তো জীবনে একটা মশা মেরেও দেখেনি। কি? তার মানে একটা মশার হাত থেকে ওই ছাগলটা আমার কাজিনকে বাঁচাতে পারবে না? তুই আবার কেটে দেন। ওই দেখ কেমনে আয়, মনে হয় ডেঞ্জার ওম্যান। শুভ, সঙ্গে পুলিশ। হারাম জাদি, তুই আমাদের মান সম্মান রাস্তার ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছিস। শুভ, না ঝামেলা করিস না। ইন্সপেক্টর, চলো তো অ্যারেস্ট করে নিয়ে যা জানে ছোট লোকের বাচ্চাটাকে। আমার মেয়েকে ভালোবাসে, এত বড় সাহস, রাস্তার ছেলে হয়ে আমার মেয়েকে ভালোবাসে। চল চলো, ভালোবাসা জীবন থেকে আমি মুছে ফেলবো। চল চল বলছি, জাদি, ভালোবাসা। বাচ্চু, এক্ষুনি তোর বাবাকে ফোন কর। আজকে থানা থেকে আকাশকে ছাড়িয়ে আনতে হবে। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমার বাপ যাত্রা লুকিল, এখনই ফোন করতাছি। হ্যালো ড্যাড। আজ তোকে আমি মেরেই ফেলবো। হারাম জাদি, এত বড় সাহস, একটা রাস্তার ছেলের সাথে প্রেম করিস? বল বল, কেন গিয়েছিলি? বল হারাম জাদি, বল। ফুপি, ওর মতো মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। বল কেন করেছিস? বল। যেই মেয়ে মান ইজ্জত নিলাম করে দেয়, সেই মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই। মেঘা, তুই ওকে বোঝা, নইলে নইলে ওকে আমি মেরেই ফেলবো। তুই এমন একটা রাস্তার ছেলের সাথে প্রেম করতে গেলি কেন নীলা? তুই কি তোর মাকে চিনিস না? আমাদের বংশের মানুষদের চিনিস না? তাই বলছি, ভুলে যা তুই আকাশকে, ভুলে যা তোর প্রেম। অসম্ভব, আমি আকাশকে ভুলতে পারবো না। তোমার ওই যে হারামি মার্কা পোলা আছে না, তোমার ওই পোলার কারণে আমার সারাটা দিন থানা হাজতে থাকুন লাগছে। আহা, বসেই তো ছিলে, ওরা তো আর তোমার উপর কোনো অত্যাচার করেনি। ও, অত্যাচার করলে খুশি হইতে? ওই একটা জিনিস তো বাকি আছে, তুমি কোন থেকে বুঝবা থানা হাজতের যন্ত্রণাটা কি? একদিকে মুতের গন্ধ, আরেকদিকে পায়খানার গন্ধ, অন্যমুখী ডেগা ডেগা মশা, চামড়ার ভিতর দিয়ে গুস্ত পর্যন্ত গেছে। খালি তো বাকি রাখছে মাইট দেয়, অন্য কিছু বাকি নাই। তোমার পোলা যে দৌড় দিয়ে টাকা পয়সা হেইডার আরে গেল। কি হলো, এত চিৎকার করছো ওই কেন? ছিলাম না, আমার বাড়ি আমার ঘর, আমার যা খুশি তাই করুম। তুই টাকা দিয়ে কি করছ তাই ক। শোরুমের বাকি টাকা শোধ করে দিয়েছি। কেমনে করছ? কেমনে? খেলায় যেই টাকা পেয়েছি সেই টাকা শোরুমে জমা দিয়ে দিয়েছি, বাস কেস ফিনিশ। সারাটা দিন যে আমি থানায় রইলাম, হ্যাঁ, আমার যে মশাই কামড়াইলো, মুতের গন্ধ শুনলাম, এইটা ঋণ তুই কেমনে শোধ করবি? কি দিয়ে করবি? তুমি যদি চাও আমিও গিয়ে সারাদিন থানায় বসে থাকতে পারি। কি যাবো? যাই। না না বাবা, আমি চাই না থানা পুলিশ করে তুই তোর জীবনটা নষ্ট কর। ইস, পোলার লেগে যেমন একটা সিটি পিটার খোলা যেমন সেট করে জয়লা ওঠে, অমনে করে চলে, আমার লেগে চলে না। হ্যাঁ, আজব মানুষ একটা। আতিক, কি রে, কি হয়েছে? আকাশ, আকাশ, কি হয়েছিল আমাকে খুলে বলতো। শুভ, থানা থেকে আকাশ বের হয়ে নীলাদের বাসায় ফোন করেছিল। মেঘা ফোন ধরে ওকে যা ইচ্ছে তাই বলে গালাগাল দিয়েছে। বলেছে নীলাকে ভুলে যেতে, আর সেজন্য আকাশ হাতের রগ কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, সকালটা হতে দে। Wow, oh my God. Nowadays, the good-looking ladies are walking out in the park. Oh, Megha. Hi, Megha. ডিস্টার্ব। Good, good. সকালে ব্যায়াম করা অনেক ভালো। Look, 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 look. Feel that. Hot, man. আরে শুভ, কি করছো? ছাড়ো শুভ, ছাড়ো বলছি। আরে
ঘেরাও করে ফেলাবো। চল আমার সাথে। মেঘা, আরে শুভ, আরে কোথায় নিয়ে যাচ্ছ? মেঘা, শুভ, শুভ, আরে এই তো আশাগিরি নিয়ে আইছে। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? এনেছি তোমার চোখে আঙ্গুল দিয়ে সত্যিকারের প্রেম কি তা দেখানোর জন্য। এনেছি তোমাকে বোঝানোর জন্য যে আমার বন্ধু আকাশ তোমার বোন নীলাকে সত্যিই ভালোবাসে। তাকিয়ে দেখো, শুধুমাত্র নীলাকে পাবে না বলে আকাশ আত্মহত্যা করতে চেয়েছিল। কান্দিস না। ভালোবাসা যদি ওর অপরাধ হয়ে থাকে তাহলে আমাকে বলো তো, আকাশের এই কষ্টে নীলা কি কষ্ট পাচ্ছে না? পাচ্ছে। নীলা দুদিন ধরে আকাশের নামে জব করছে, একটা দানা পানিও মুখে দিচ্ছে না। আকাশকে ছাড়া নীলা বেঁচে থাকার কথা কল্পনাই করতে পারছে না। নিজে প্রেম ভালোবাসা পছন্দ করতে না পারো, কিন্তু তাই বলে অন্য দুজন মানুষের প্রেমের পথে বাধা হয়ে কেন তুমি অভিশাপ নিচ্ছ? তাহলে আমি কি করব? কিছু যদি করতে চাও তাহলে আমার সাথে হাত মিলাও। চলো দুজনে মিলে ওদের মিলিয়ে দেবার ব্যবস্থা করি। নীলা, খেয়ে নে তো। না, খাবো না। নীলা, তুই না খেয়ে থাকলে কিন্তু প্রবলেম সলভ হবে। বুকে প্রেম নিয়ে মরে গেলে কি লাভ? আকাশের সাথে দেখা না হওয়া আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আপু, পার্থক্য নেই। কি করে? চুপ কর, চুপ কর। তুই কি বুঝিস তুই ভালোবাসার? গিয়ে দেখ, সে তার বন্ধুদের সঙ্গে মৌজ ফুর্তি করছে। ভালো চালে তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে বলছি। নে ধর, কথা বল আকাশের সাথে। শালার পো, প্রেম করো, প্রেম করে হাতের রক কাটো। এই তোর কারণে সারা রাত থেকে হাসপাতালে বসে রইছি। আমার মরে শালার পো একবারে বললি না। মেঘা ফোন করেছে, তাহলে মনে হয় নীলার ফোন। এই ফোন ফোন নীলা ফোন করেছে। নীলা, নীলা তুমি কেমন আছো? ভালো। তুমি কেমন আছো আকাশ? ভালো নেই। তোমাকে ছাড়া কি করে ভালো থাকি বলো? এই বুকের প্রতিটি হৃদয়ের স্পন্দনে তুমি, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি। তুই ভুলে যাও আকাশকে। ওই আকাশকে ভালোবাসতে কষ্ট ছাড়া তুই কিছুই পাবি না। তাড়াতাড়ি কথা শেষ কর, ফুপি এসে গেলে বিপদ হবে। তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে নীলা। আমারও, বাট কি করে? আরে সেই ব্যবস্থা আমি করব। ওই যে নীলা আসছে। এই, ওই যে আকাশ। যা। নীলা, আকাশ। নীলা। আরে আকাশের বাচ্চা আকাশ একেবারে হিন্দি সিনেমার মতো। মানুষ যে কি করে প্রেম করে। আকাশ। ছি 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 নীলা, সম্মানের কিছু রাখলি না, একেবারে নির্লজ্জের মতো ঝাঁপিয়ে পড়লি। এমন বেহায়া ভাবে প্রেম করে মেয়েরা কি পায়? যার রং রজনীগন্ধার মতো সাদা, আমি সারাদিন তোমার নীল ভালোবাসার আবেগ গায়ে জড়িয়ে পাগলের এই, মতো। কি সব বাজে বাজে বই পড়ছিস? বাজে বই মানে? বাজে বই হবে কেন? এই প্রেমের কবিতা আমাদের সিলেবাসে আছে। ইস, কেন যে এসব আজে বাজে জিনিস পাঠ্য বইয়ে ঢোকায়? এইসব পড়েই তো ছেলে মেয়েদের মাথা খারাপ হয়। উফ, তুই যা বলিস না ভাইয়া। প্রেম পবিত্র,
প্রেম চিরন্তন। প্রেম মানে গ্যাঞ্জাম, প্রেম মানে ঝামেলা। ইস, প্রেমে পড়লে বুঝতে মজা। প্রেম? আমি? আরে গাধা, তুই কোনোদিন আমাদের বাড়িতে কোনো মেয়ে মানুষকে আসতে দেখেছিস? আমার মোবাইলে কোনো মেয়ে ফোন করেছে? আরে দেখি দেখি। আরে আরে আমাকে দেখতে দে। না না না, আরে এই তো দেখলাম, তাও প্রথম। দেখ আমার মোবাইলে মেয়ে মানুষের। ও মেঘা। হ্যাঁ মেঘা। তুই যা ভাবছিস তা নয়, এই মেঘাও আমার মতো প্রেম ভালোবাসা পছন্দ করে না। হ্যালো মেঘা, বলো। ফুপি নীলার বিয়ে ঠিক করেছে, ড্যাডি দেশে ফিরলেই বিয়ে, কিন্তু আজ থেকে ওর কলেজে যাওয়া বন্ধ। কি বলছো? এই কথা যদি আকাশ শোনে, ও তো আবার সুইসাইড করার চেষ্টা করবে। জানি, আর তাই তো তোমাকে ফোন করলাম। আচ্ছা মেঘা, মোবাইল দিয়ে কথা বলানোর চেষ্টা করে দেখবে? সম্ভব না, কিছুতেই সম্ভব না। নীলার সামনে মোবাইল নেওয়া একেবারে বন্ধ। ওকে, মোবাইল যখন ছিল না তখন মানুষ কি করতো বলো তো? চিঠি লিখতো। গুড আইডিয়া, তুমি আকাশকে চিঠি লিখতে বলো, নীলাকে সেই চিঠি পৌঁছে দেবার দায়িত্ব আমার, আর নীলার চিঠি তোমাকে দেব, সেই চিঠি তুমি আকাশকে পৌঁছে দেবে। ঠিক আছে, তাহলে আজকে আকাশকে চিঠি লিখতে বলবো। চিঠি? চিঠি কি করে লিখবো? ডান হাতে তো কিছুই ধরতে পারছি না। চিঠি ছাড়া নীলার সাথে যোগাযোগের আর কোনো রাস্তা নেই। দোস্ত, তুই আমার হয়ে চিঠিটা লিখে দে না। আমি? এই চিঠি লিখেছে আকাশ। এতে হাসির কি হলো? হাসির মানে, বাপ রে বাপ, কি ভাষা! মনে হচ্ছে মধ্যযুগের কোনো নাটকের ডায়লগ। সন্ধ্যা আকাশের পাখিরা যখন নিরে ফিরে যায়, তখন মনে হয় তুমি আমার। অন্যের চিঠি তুমি পড়ছো কেন? তুমি এর মর্ম কি বুঝবে? জীবনে কখনো প্রেম করেছো? প্রেম? যার উদ্দেশ্যে চিঠি লেখা তাকে দিয়ে দেখো সে কি বলে। নীলা, তুই কাঁদছিস? কি আছে ওই চিঠিতে? তুই বুঝবি না আপু, আগে প্রেম কর, তারপর বুঝবি। ও মাই গড, এসব কি বলছিস তুই? আসলেই প্রেমে পড়ে তোর মাথা একেবারে খারাপ হয়ে গেছে। আমার একটা উপকার করবি আপু, তুই তো জানিস আমার পড়াশোনা ইংলিশ মিডিয়ামে, কিন্তু আকাশের ইংলিশে অনেক প্রবলেম। তুই বাংলায় একটা চিঠি লিখে দে না আপু। আমি? তোমাকে চিঠি পড়তে কে বলেছে? তুমি জানো না একজনের চিঠি আরেকজন পড়তে নেই? বারে, আকাশের চিঠি তুমি পড়তে পারলে নীলার চিঠি আমি পড়তে পারবো না? জীবনে কোনোদিন প্রেম করেছো? যদি করতে তাহলে বুঝতে পারতে। তার চেয়ে যার চিঠি তাকে দিও। ওকে। আচ্ছা, তুমি প্রেমটা কবে করছো? প্রেম কি বলে কয়ে করতে হবে নাকি? যখন হবে তখন নিজেই টের পাবে। নীলা চিঠি লিখেছে? হ্যাঁ। তাও এই ভাষায়? অসম্ভব, ও তো বাংলায় লিখতে জানে না। তাহলে কি আরবি লেখে? তাহলে? ও বুঝেছি, নিশ্চয়ই মেঘা। মেঘা চিঠি লিখে দিয়েছে ওকে। মেঘা? এই প্যার কি দুশ্মন এই চিঠি লিখলো কি করে? কি ভাষা! যে বেটা জীবনে প্রেম করেনি সেও তো এই চিঠি পড়লে প্রেমে পড়ে যাবে। সর্বনাশ! তাইলে এই সিটি শুভকে দিস না দোস্ত। সিটি পড়ে যদি শুভ মেঘার প্রেমে পড়ে যায়? বোকার মতো কথা বলিস না। শুভ এই চিঠি না পড়লে উত্তর দেবে কি করে? দে। ভেবেছিলাম চিঠিটা পড়বো না, বাট উত্তর দেবার জন্য পড়তেই হচ্ছে। দে, দেখি কি লিখেছে। এইবার দেখ কে কার প্রেমে পড়ে। আকাশ, তোমাকে ছাড়া আমি ভালো নেই। যে মরুভূমির বুকে তোমার এক ফোঁটা প্রেমের জন্য তৃষ্ণার্ত। মায়ের শাসনে দেহটাকে বেঁধে রাখতে পারলেও আমার মনটাকে বন্দি রাখতে পারিনি। আমি জানি তুমি আমাকে কষ্ট দিতে চাও না। ইতি তোমার নীলা। নীলা, কষ্ট দিতে নয়, বরং তোমার কষ্টগুলো আপন করে নেওয়ার জন্য এই পৃথিবীতে আমার জন্ম। ইউক্যালিপটাসের পাতা যখন ক্ষণিকের বাতাসে নড়ে ওঠে, মনে হয় এই বুঝি তুমি এলে। আকাশের মেঘগুলো যখন নিজের রং বদলায়, মনে হয় তুমি এলে। কখন পাবো তোমায়? তোমায় দেখলে হাই মেঘা। মনে হাই। হয় হাজার বছর। এই,
শুভকে দেখেছিস? না তো। বুঝছি, ইঞ্চি ইঞ্চি করে আগাইতেছে, তাই না? আরে পিরিতি কাঁঠালের আঠা, ও আঠা লাগলে পরে সারে না, লাগলে দোস্ত তোরা তো মেঘা খুঁজতেছে। মেঘা আমাকে কোথায়? ওই যে শুভকে দেখেছিস? শুভ? ওই শুভ, ইউ স্টুপিড! এই এই ছেলে, কি হাতের লেখা তো আকাশের চিঠির মতো, তাহলে কি আকাশের চিঠি হলো শুভর লেখা? ওর মনে এত প্রেম। এই যে তোমার ডায়েরি। থ্যাঙ্কস। এই নাও তোমার বোনের চিঠি, আর উত্তরটা কিন্তু কাল অবশ্যই নিয়ে আসবে। ওকে, বাই। লাইলি মধ্যে প্রেম শুরু হয়েছে, চল। আমি কিন্তু তোমার চিঠির অপেক্ষায় থাকবো। চিঠির ভাষাটা খুব সুন্দর, তাই না? এক্সিলেন্ট, রিয়েলি ইটস এ লাভ লেটার। পড়লেই আকাশের জন্য মনটা হু হু করে কেঁদে ওঠে। কি হলো, কোথায় যাচ্ছ? চিঠির উত্তর লিখতে হবে না? থ্যাংক ইউ আপু। কি উত্তর লিখবো আমি এই চিঠির? শুভ, তোমার চিঠির ভাষা যে আমার মন প্রাণে ঝড় তুলেছে। আমি জানি না এই ঝড় কখন থামবে। এর উত্তর লিখতে যে আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কিন্তু জানো শুভ, তোমাকে নিয়ে আমার মনের আঙিনায় অনেক কিছু ঘুরঘুর করছে। কিন্তু সত্যি বলতে কি, কোত্থেকে যে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আমি জানি না পৃথিবীতে কেউ কখনো গজ ফিতায় মেপে প্রেমে পড়েছে কিনা, কিন্তু আমি সত্যি ইঞ্চি ইঞ্চি করে তোমার প্রেমে পড়েছি। আরে ভাইয়া, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? কলেজে। কলেজে? আজ তো সারা দেশে স্ট্রাইক, কলেজে মারামারিও হতে পারে। কি বলছিস? হ্যাঁ, এই তো পত্রিকা দেখ। ও নো, আজকে তো মেঘা চিঠি নিয়ে আসার কথা। চিঠি নিয়ে আসার কথা? আরে না না, তুই ওসব বুঝবি না। আমাকে আজকে কলেজে যেতেই হবে। আরে যাই রে। ভাইয়া। মেঘা, কোথায় যাচ্ছিস? আজ তো হরতাল, বিকেলে আবার তোর ড্যাডি বাইরে থেকে ফিরবে। তারপরেও আমাকে কলেজে যেতে হবে ফুপি, জরুরি ক্লাস আছে। সামনে আমাদের পরীক্ষা না? কিন্তু যাবি কি করে? রিকশায় চলে যাব, হরতাল হলেও তো রিকশা চলে। কিন্তু কোনো কিন্তু না ফুপি, আমি শুধু যাবো আর আসবো। ওকে, বাই বাই। আমি তোমার সাথে মিলনের অপেক্ষায় থাকবো। ওকে, বাই। চুপিসারে চলে গেলি এমন, ভালোবেসে হলি যে আপন, রঙে রঙে ভাসালি ভুবন, জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীন, বল না এখন সজনা। যে প্রেমে করলি পাগল সাজনা, জেলেকে
গেলি সুখের অনল চোখের কিনারে ছোঁয়াবি তুই আমায়, চেনাবি ভাসাবি চোখের ঝর্ণা ধারায়। পারি না মানি না তুই ছাড়া ভাবি না সাজনা, কি যে প্রেমে করলি পাগল সাজনা, জেলে গেলি সুখের অনল। বুঝিনি কখনো আলতো পরশে প্রেমের হরষে ভুলাবি তুই আমায়, জড়াবি পরাবি প্রেমের মালা গলায়। জানি না খুঁজি না তুই ছাড়া ভাবি না সাজনা, কি যে প্রেমে করলি পাগল সাজনা, জেলে গেলি সুখের অনল। চুপি সারে চয়ে গেলি মন ভালোবেসে হলি যে আপন, রঙে রঙে ভাসালি ভুবন, জানি না কখন কিভাবে তোর অভাবে যায় দিন সঙ্গীহীন, বল না এখন সাজনা, কি যে প্রেমে করলি পাগল সাজনা, জেলে গেলি সুখের অনল। আমাকে আরেকটু দাও। আপু, নীলার বিয়ের দিন তারিখ ঠিক করেছিস? না না, তুই ঠিক করবি বলেই তো অপেক্ষা করছি। শুধু কি ড্যাডির জন্য অপেক্ষা? তুমি নীলার কোনো মতামত নেবে না ফুপি? কিসের মতামত? তুমি ভালো করে জানো এই বাড়িতে মেয়েদের বিয়ের দিন তারিখ জানানো হয় শুধু প্রস্তুতির জন্য। বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত এই বাড়ির গার্জেনরাই নেয়। তার মানে আমাদের জীবনে আমাদের কোনো কিছু বলার অধিকার থাকবে না? না, থাকবে না। আমরা তোমাদের জীবন নিয়ে যা সিদ্ধান্ত নিব ভালোর জন্যই নিব। আর সেই সিদ্ধান্ত যদি আমাদের জন্য সুখের না হয়? তাহলে কোন সিদ্ধান্ত সুখের হবে? ওই ছোট লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত? যদি তোরা কোনো উল্টা পাল্টা চিন্তা করিস, কিভাবে সে চিন্তা মাথা থেকে মুছে দিতে হয় তার উপায় কিন্তু আমি জানি। শুভ, আমার ভালোবাসাকে বাঁচা দোস্ত। জোর করে যে নীলাকে ওর মা বিয়ে দিয়ে দিচ্ছে। কিছু একটা কর। রিল্যাক্স বন্ধু, রিল্যাক্স। আমি আছি না, তুই এত ভাবছিস কেন? আচ্ছা মেঘা, বিয়ে কবে? দিন তারিখ 2-1 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে, কিন্তু যা করার আমাদের তাড়াতাড়ি করতে হবে। একজন কান্দে আর একজন হাসে। হায় রে কপাল। শুভ, এদিকে আমার পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে আর তুই হাসছিস। হাসছি এই জন্য যে বিয়ের আয়োজন ঠিকই হবে, কিন্তু বিয়ে হবে না। কি করে?
যা রেখে দিয়ে আয় যা আরে যা আরে যা আরে আল্লাহ রে আল্লাহ আয় বাচু যা যা এই বাড়ি আমার মাই নেম ইজ ডন আরে হ্যাঁ হ্যাঁ আমি বললাম তো আপনার ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ পরে যোগাযোগ করেন। আরে এই ব্যাগ এখানে কে রাখলো? বেলাল, পারবেন? জি আম্মা। এই ব্যাগ এখানে কে রেখেছে? জানি না আম্মা, মনে হয় বড় সবাই না রাখছে। কিন্তু এনায়েত তো ঢাকার বাইরে, ও আজ দুপুরে ফিরবে। তাহলে ব্যাগ আনলো কেডা? মাম্মি, আরে রে ফুপি কি করছো? ফুপি, ব্যাগে কি আছে? কি করছো তুমি? কি হয়েছে? ফুপি পত্রিকা দেখছো না? মালিকবিহীন ব্যাগ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে। ব্যাগে যদি বোমা টোমা থাকে। হোয়াট? আমাদের বাসায় বোমা রাখবে কে? আরে তুমি এদিকে আসো তো, আসো আসো। তুই চুপ কর, আমাকে দেখতে দে। ফুপি, নীলা এখন কি হবে? ফোন করছে আপু। করছে। হ্যালো হ্যালো, কি গুলশান থানা? কি হবে এখন? কি ব্যাপার? সবাই বাইরে কেন? ড্রয়িং রুমে বোম। বম? মানে কি বলছিস? ড্যাডি, ফুপি সত্যি বলছে। বম স্কোয়াডে খবর দাওনি? ফোন করেছি বাট এখনো আসেনি। ঠিক আছে, আমি দেখছি। এই তুই যা। যাচ্ছি তো বাবা, যাচ্ছি। ও শিট! আবার ট্রাই কর। ধরছে না। তাহলে এখন কি হবে? নীলা, আয় নীলা, রমজান, রমিক, ধর ওকে, ধর। নীলা কোথায় যাচ্ছে? নীলা, আপু, আপু, তুমি ঘরে যাও, আমি দেখছি। এই শোন, এই শুভ, আকাশকে বাঁচাও। ড্যাডির লোকেরা নীলা আর আকাশের পিছু নিয়েছে। আকাশ, আকাশ, চলো। উঠো নীলা, উঠো। চলো। চলো আকাশ, আরে আকাশ, চলো। গো আকাশ। কি হলো আকাশ? কি হলো? এখন কি হবে আকাশ? আকাশ নামো, আকাশ এখন নামো। এখন কি হবে নীলা? হচ্ছে না তো। চলো আকাশ, চলো। মামা এসে গেছে। চলো আকাশ, চলো। তোমরাও নীলা, চলো। চলো। নীলা, চলো। আকাশ, আকাশ,
কি হলো আকাশ? কি হলো? মেরো না মামা, মামা মেরো না মামা, মামা আকাশকে মেরো না মামা, মেরো না মামা, মামা মেরো না মামা, মামা আমি আকাশকে ভালোবাসি। শুভ, শুভ, শুভ। আকাশ, নীলা, তোরা ভাগ। না শুভ, না না, ভাগ তোরা। না শুভ, এই কোথায় ভাগবে? এই ধর ওদের। শুভ, চলো নীলা। শুভ, দৌড়াও নীলা, দৌড়াও। দৌড়াও। শুভ, 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 আকাশ ভাগ। না শুভ, না, না শুভ, আকাশ ভাগ। শুভ, শুভ। আকাশ, উঠো নীলা, উঠো। উঠো। শুভ, শুভ, বাবাই। শুভ। নীলা! চুপ, একদম চুপ। সব দোষ তোর। তোর কারণে আজ আমার মান ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। সাংবাদিক মিডিয়া বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে নাজেহাল বানিয়ে দিচ্ছে। তুই তোর মেয়েকে মানুষের মতন মানুষ বানাতে পারিসনি। আমার মেয়ে মেঘাকে দেখ, তোর মেয়ের সাথে একই কলেজে লেখাপড়া করে। তারপরে কোথায় আমার মেয়ে আর কোথায় তোর মেয়ে? যত সব ঝামেলা। ড্যাডি, যদি আজকে শুভ একটিবার আমাকে বলতো আমাকে সে ভালোবাসে, আমাকে সে জীবনসাথী বানাতে চায়, তাহলে হয়তো আমি ওর সাথেই চলে যেতাম, ঘরে আর ফিরে আসতাম না। ইসি রে, আল্লাহর 30টা দিন তোমার পোলার লেগে বই থাকুন লাগে। আল্লাহর রস্তে আমাকে খাওন দেও। এই ফোন বন্ধ কে? আর এত রাত্রে কোন থেকে এলি? ফোন বন্ধ করবো কেন? চার্জ শেষ হয়ে গেছে। তোর চলাফেরা কোনো কিছুই তো আমার ভাল লাগছে না। তুই কনে কি করস না করস আমারে কষ্ট কে? এই তোমার পোলা শিওর কোনো মেয়ে মাইসের পাল্লায় পড়ছে। একবার যদি কোনো গিট্টু বাইন্দা যায় তাহলে কিন্তু খবর আছে। ছি, কি যাতা বলছো? আমার ছেলে এমন হতেই পারে না। না মা, বাবা ঠিকই বলেছে। ভাইয়াকে বিশ্বাস নেই। ইদানিং ভাইয়ার নাম্বারে ঘন ঘন মেয়েদের ফোন আসে। এই চুপ, বাজে কথা বলবি না। বাহ বাবা বাবা, তোমার পুত্র ধনের ফোনে মেয়া মাইন্সের ফোন আহে। কবে জানি সকালবেলা ঘুম থেকে উঠে দেখুম কার হাত ধরে বাড়ির ভিতরে ঢুকে পড়ছে। মা মা, এই যে তোমার পুত্রবধূ নাও। অসম্ভব, আমার শুভ কখনোই এমনটি করবে না। থাকো তোমার অসম্ভব মেয়া, থাকো। দাঁড়াও মা, শোনো, তুমি ভুল ছেড়ে জানো। দাও। আজ যদি মেঘা কোনো কারণে বলতো ওর মনের মানুষটা আমি, তাহলে বাবা যা বলেছিল তাই হয়তো আমি করে ফেলতাম। আকাশ এবং নীলা বিদায়। এইবার আমাদের টার্গেট শুভ এবং মেঘা। এই দুজনের মধ্যে আমরা তৈরি করে দেব ইঞ্চি ইঞ্চি প্রেম। ডান। এই শোন, আজকে ক্লাসে পড়া তুই জানিস কিছু? তুই তো জানিস। আরে না, হ্যাঁ, কিছু তো মনে নাই। ঠিক আছে। তবে শোন, এই রত্না,
শুভকে দেখেছিস? শুভকে? হ্যাঁ দেখেছি তো, কিছুক্ষণ আগে থার্ড ইয়ারে রোমানের সাথে পার্কের দিকে গেছে। হোয়াট? রোমানের সাথে? আজ ওর একদিন কি আমার একদিন? আরে দাঁড়া শোন, শুভ যদি রোমানের সাথে কোনো সম্পর্ক করে তাতে তোর কি? তুই শুধু শুধু উত্তেজিত হচ্ছিস কেন? না মানে আরে কলেজ কি প্রেম করার জায়গা নাকি? ও পেয়েছেটা কি? আমি থাকতে আমার ডিপার্টমেন্টের নামে কোনো বদনাম হতে দেব না, দেখিস। বেদ বিধির পথ শাস্ত্র কানা, বেদ বিধির পথ শাস্ত্র এই বাচ্চু, মেঘা কই রে? আর মেঘা ও তো খরচ হয়ে গেছে দোস্ত। খরচ মানে? থার্ড ইয়ারের পারভেজের সাথে দেখলাম হেসে হেসে কথা বলতে বলতে পার্কের দিকে গেল। যে মাখামাখি ঢলাঢলি দেখলাম, মনে হয় ওর সাথে ওর ইঞ্চি ইঞ্চি প্রেম হয়ে গেছে দোস্ত রে। অসম্ভব। অসম্ভব মানে? মেঘা কি তোরে কয়ে কয়ে প্রেম করবো নাকি? তুই আর কেডা? আমি কেউ না, কিন্তু তাই বলে কলেজের মধ্যে এরকম খুললাম প্রেম, আমি থাকতে এক প্রেম কোনোদিন হতে দেব না। আমি না, ওই পারভেজ। ও মা, কান গেছে রে। আরে আরে কি ব্যাপার? সরি মেঘা। আরে শুভ কি করছো? সরি মেঘা। শুভ, এটা কি আমাদের ডিস্টার্ব করছে কেন? আমরা প্রেম করলে তোমার সমস্যা কোথায়? মানে সমস্যা হবে কেন? আমি তো তোমাকে ভেবেছিলাম মেঘা। সরি, আমি ভেবেছিলাম শুভ। কেন? পারভেজের জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতে? আমি কি তোমার লাইসেন্স করা গাড়ি নাকি যে তুমি ছাড়া আর কেউ এই গাড়িতে চড়তে পারবে না? সেই প্রশ্ন তো আমারও। রোমানের জায়গায় যদি সত্যি সত্যি আমি হতাম তাহলে কি করতে? আমাকে বকতে, ধমকাতে, নাকি আমার গায়ে হাত তুলতে? ও তাহলে এই ছিল তোমার মনে? পারভেজের জায়গায় আমাকে পেলে ধোলাই চলতো? আমি হাজারো মেয়ের সাথে প্রেম করব, তুমি কোন অধিকারে বাধা দিতে চাও? যে অধিকারে তুমি মেঘা ভেবে রোমানাকে সরিয়ে দিয়েছিলে সেই অধিকার। তার মানে তুমি আমাকে আরে বেটা, তুই নাটক করিস না। মেঘা তোরে ইঞ্চি ইঞ্চি ভালোবাসে। বুঝছি, তোরে নিয়া বাঁধবে মেঘা ভালোবাসার ঘর। মেঘা শোনো, ঠিক হয়ে গেছে, প্রেমের মোড়া জলে ডুবে না। মেঘা ওরা যা বলেছে তা কি সত্যি? তুমি আমাকে সত্যি ভালোবাসো? আমার দিকে তাকাও বলছি, বলো না। বলতে হবে কেন? তুমি মনে হয় কিছুই বোঝো না। আমার মন যা বলে সেই কথা কি তোমার মনে বলে? শুনতে চাও? তাহলে শোনো। চিঠি লিখাইলি, প্রেমিতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে। এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, আরে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। কি চিঠি লিখাইলি, প্রেমিতে পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে। এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম, এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম। জয়নার দিন একা একা মায়া জড়াইলি,
চোখ মেললেই তোরে দেখা নেশা ধরাইলি যায় না রে দিন একা একা মায়া জড়াইলি চোখ পেলেই তোরে দেখা নেশা ধরাইলি স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম ওই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম আর ঘরে থাকা মন উড়াইলি বুকে আমার উথাল পাথাল সুখে ভরাইলি স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম ও এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম কিছু চিল্লি খাইলি প্রেমেতে পড়াইলি দিবানা বানাইলি মন তো মজাইলি স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম কিছু চিল্লি খাইলি প্রেমেতে পড়াইলি দিবানা বানাইলি মন তো মজাইলি স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম এই যেন ইঞ্চি ইঞ্চি প্রেম আমাদের বাড়িতে ড্যাডি আমি জানতে চাই কে এই শুভ আমি জানতে চাই কে এই ছেলে যার সাথে মিলে নিলাম করেছি সেই বাড়ির ইজ্জত নিলাম করার মতো কোনো কাজ আমি করিনি ড্যাডি শুভ আমাদের গ্রুপে ফার্স্ট হয়েছে সামনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ কিসের উজ্জ্বল ভবিষ্যৎ ওই শুভর সাথে মিলে তুই আমার নীলাকে আকাশের হাতে তুলে দিসনি শুভ তোর ড্যাডির লোকজনের সাথে স্টেশনে মারামারি করেনি তুই আমার নীলার জীবন নষ্ট করে এখন একটা রাস্তার ছেলের সাথে মিশে নিজের জীবনটাও নষ্ট করতে চাস না ফুপি আমি কোনো রাস্তার ছেলের সাথে নিজেকে জড়াইনি ওর বাবা একজন শিল্পপতি শিল্পপতি নাম কি ওর বাবার সাদেক চৌধুরী সাদেক চৌধুরী আমার শত্রু সাদেক চৌধুরীর ছেলে শুভ যার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে আমার জন্মশত্রু ছেলের সাথে তুই প্রেম করিস পৃথিবীতে এত লোক থাকতে তুই আর কাউকে খুঁজে পেলি না টুকরো টুকরো করে ফেলবো তোকে তবুও সাদেকের ছেলের সাথে তোর সম্পর্ক মেনে নিব না কেন নেবে না ড্যাডি আর এই জন্যই নেব না ওর একটাই সমস্যা ও সাদেকের ছেলে আর সাদেকের ছেলের হাতে আমার ঘরের ইজ্জতের আমি বলি হতে দিব না ড্যাডি চুপ একদম চুপ তোর কোনো কথাই আমি শুনবো না যতদিন পর্যন্ত আমার মনোনীত ছেলের সাথে তোর বিয়ে না হচ্ছে ততদিন পর্যন্ত তুই ঘর থেকে বের হতে পারবি না আপু ওকে ঘরে আটকে রাখো আমি শুভকে ভালোবাসি আমি শুভকে ভালোবাসি ড্যাডি ভালোবাসি আমি শুভর কাছে যাব চল চল উপরে ড্যাডি আটকে রেখে তোর ভালোবাসা আমি বন্ধ করে দেব শুভ তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস এবার তোর ডেথ ওয়ারেন্টে আমি নিজেই সাইন করব আরে সময় মতো মাল সাদেক! ডেলিভারি সাদেক এনায়েত তুমি আমার অফিসে হ্যাঁ তোমার ছেলে শুভ আমাকে আসতে বাধ্য করেছে শুভ
শুভরে তুমি চিনো? আমি চিনি বা না চিনি তাতে কিছু যায় আসে না, কিন্তু তোমার ছেলে আজ আমার ঘরের ইজ্জত থেকে হাত বাড়িয়েছে, তার কি করবে তুমি? কি করেছে শুভ? আরে যে অপরাধ করেছিলে তুমি 20 বছর আগে, সে একই অপরাধ করেছে তোমার ছেলে। তোমার ছেলে আমার মেয়েকে ভালোবাসে। কি? শুভ তোমার মেয়েকে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ ভালোবাসে। 20 বছর আগে তুমি আমার ভালোবাসার মানুষকে প্রেম করে কেড়ে নিয়েছিলে আমার জীবন থেকে। যদি নিজের ছেলেকে বাঁচাতে চাও তাহলে তোমার ঘরে তাকে আটকে রেখো। বুলেট মানুষ চেনে না, পরিচয় জানে না, কার গুলিতে কে কখন মারা যায় তার কোনো ভরসা নেই। কথাটা মনে রেখো। বাবা, শাট আপ! ওগো কি করছো আমার ছেলেকে? চুপ করো, চুপ করো। 10 বছর আগে যদি এই থাপ্পড়টা দিতাম তাহলে ওই এনায়েতের কাছে আমার অপমান হওয়া লাগতো না। ওই এনায়েত আমার মৃত্যুর হুমকি দেয়। কত বড় সাহস! দুনিয়াতে মেয়ে মানুষের আকাল পড়ছে, ও যায় এনায়েতের মেয়ের সাথে প্রেম করবার। এনায়েত মানে? হ্যাঁ হ্যাঁ, সেই এনায়েত, যে এনায়েত তোমাকে ভালোবাসতো, যার ভালোবাসা আমি সিনিয়রে বিয়ে করছি। সে কি করছে জানো? টাকা পয়সা দিয়ে গুন্ডা ভাড়া করতে আমার ক্ষতি করার জন্য। আর সেই এনায়েতের মেয়েকে তোমার ছেলে ভালোবাসছে। এতে আমার দোষ কোথায়? আমি প্রেমে পড়ার আগে কি মেঘার বাবার নাম জিজ্ঞাসা করে নেব, জেনে নেব উনি তোমার বন্ধু না শত্রু? হ্যাঁ, তোর জানার দরকার ছিল। তুই জানোস এনায়েত আমার অফিসে আমার মারার হুমকি দিয়ে গেছে। মেঘার বাবার হুমকিকে আমি ভয় পাই না, তার জন্য যে কোনো ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে আমি প্রস্তুত। তুই একটা পাগল, না বুঝতে না শুনে তুই জিত করবা লাগছ। পারবি তুই এনায়েতের গুন্ডার সাথে যুদ্ধ করে থাকতে? পারবি তুই মেঘার নিয়ে বাঁচতে? চেষ্টা তো করতে পারি। তুমিও তো মাকে ভালোবেসে বিয়ে করেছো, ভালোবাসার আবেগ তো আমার চেয়ে তোমার বেশি বোঝা উচিত বাবা। শুভ, শুভ, তুই আমার একমাত্র ছেলে। আমি কোনো কিছুর বিনিময়ে তোরা হারাইতে চাই না বাপ। আর মেঘা আমার একমাত্র ভালোবাসা। শুভ বাপ, তোরা আমি হারাইতে চাই না বাপ। আর আমিও মেঘাকে হারাতে চাই না বাবা। সুমনা, ছেলেটার একটু বুঝাও। বাবা, তুমি মিথ্যেই টেনশন করছো। আরে তুমি তো তোমার নিজের ছেলেকে চেনো, এই শুভ যা বলে তাই করে। তার মানে তুই? হ্যাঁ বাবা, মেঘা আমার হবেই। শুভ, আর মেঘাকে পেতে হবে না। কেন? মেঘাকে বাসায় বন্দি করে রেখেছে। কি বন্দি করে রেখেছে? হ্যাঁ, আমি আর রোজ গিয়েছিলাম ওর বাসায় দেখা করতে। ওর ফুপি আমাদের ভেতরেই ঢুকতে দেয়নি, বাইরে দাঁড় করিয়ে নোটগুলো দিয়ে দিয়েছে। শিট! বাট নোটগুলোর ভিতরে মেঘা কি দিয়েছে দেখ। শুভর জন্য এই যে। চিঠি, এই দেখা তো। মেঘার চিঠি? শুভ, আমাকে ফুপি আর বাবা বন্দি করে রেখেছে, বাইরে বের হতেও দিচ্ছে না। আমি জানতাম না যে তোমার বাবা আমার বাবার এত বড় শত্রু। আর আমার ফুপি আমাকে তার মেয়ের সর্বনাশের জন্য দায়ী করে আমার উপর দিন রাত মানসিকভাবে নির্যাতন করছে। আমাকে তুমি এই নরক থেকে নিয়ে যাও শুভ, আমাকে বাঁচাও। আমি তোমার ভালোবাসায় তোমার সাথে বাঁচতে চাই। ইতি তোমার মেঘা। ও বেলালটাকে বাজারে পাঠালাম, কোনো খবরই নেই। আহা, এই আবার কারেন্ট চলে গেল। 1 ঘন্টার আগে আর আসবে না। পারভিন, এই পারভিন। জি আম্মা। কি রে, আইপিএস এর লোককে খবর দিয়েছিলে? হ্যাঁ দিছি তো আম্মা। পারভিন, এই দেখ তো কে এলো। আমি আইপিএস ঠিক করতে এসেছি। এত দেরি হইলো কেন? যান তাড়াতাড়ি আইপিএস ঠিক করেন। ব্যাটারির পানি আছে? আছে। নিয়ে আসেন। ঠিক আছে। মেঘা, মেঘা, শুভ, শুভ, মেঘা, শুভ, তুমি তুমি এখানে? মেঘা, চাবি কার কাছে? চাবি ফুপির ঘরে। শুভ,
মেঘা মেঘা তুমি ঠিক আছো তো? চলো চলো চলো। এসো এসো। আম্মা আম্মা গো, আপারে লইয়া কে জানি পলে যাইতেছে। ওই যে দেখেন। হ্যাঁ কে? হ্যাঁ এই কে রে? এসো এসো। এই কে? এই এই দাঁড়া দাঁড়া বলছি। এই মেঘা তাড়াতাড়ি এসো। দাঁড়া, এই দাঁড়া কাশিম, আটকা ওদের, যেতে দিস না। শোনেন, আমার ভীষণ একটা ঝামেলা মনে হইতেছে, এক্ষুনি মুভ করা দরকার। চলেন তাড়াতাড়ি। করছস কি? হ্যাঁ। তুই কি মেঘারে ভাগাই নিয়ে আইছস? হ্যাঁ, এখন তোদের হেল্প প্রয়োজন। তোর জন্য জান হাজির, দেখ কি করি। শুভ ফুপি, মেঘা মেঘা যাস নে, ওই ছোট লোকের ছেলের সাথে যাস নে। মেঘা, এই মেঘা চলে আয় বলছি। এই যা, ওকে ধরে নিয়ে হোয়াট ইজ দিস? আপনারা এখানে কেন? আমি আমার মেয়েকে একটা বাজে ছেলের হাত থেকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ মিস্টার। এখানে যারা পড়াশোনা করে সবাই আমার সন্তান, সবাইকে আমি সমান চোখে দেখি। আপনি কাকে কি চোখে দেখেন তাতে আমার যায় আসে না। এখানে পড়তে এসে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আমি তাকে উদ্ধার করতে এসেছি এবং সাথে নিয়ে এসেছি আইনের লোক। আইনকে সাথে এনেছেন ঠিকই, কিন্তু আমার অনুমতি নেননি। উপযুক্ত কারণ ছাড়া আমি আপনাদেরকে ভেতরে ঢোকার অনুমতি দিতে পারি না। হোয়াট? আমাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর আমরা কিছুই বলবো না? অফিসার, আই এম সরি। প্রিন্সিপাল সাহেব ঠিকই বলেছেন, ওনার অনুমতি ছাড়া এখানে আমার করার কিছুই নাই। ওহ, কাজেই আমরা দুঃখিত। আসি। সালাম আলাইকুম। এই অফিসার, আপনারা আমার মেয়েকে উদ্ধার করে না দিয়ে চলে যাচ্ছেন কেন? এনায়েত সাহেব, গোল গোল, এত জোর গলায় কথা বলবেন না। আপনার বোঝা উচিত আমরা আইনের লোক। শোনেন, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মানুষ গড়ার কারিগরের জায়গা। এইটা বেআইনি কাজ করার জায়গা না। এটা কোনো রাজনীতির মাঠ না, এটা কোনো স্লোগানের মিছিল না। এবার যাবে। শিওর শিওর। ইয়েস, শিওর শিওর। আমার নাম কি? শিওর আলী। হ্যাঁ, আমি 100% শিওর না হয়ে জীবনে কোনো কাজ করি না। থ্যাংক ইউ। পুলিশ ঢুকতে পারবে না, ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে যদি না পাই তাহলে আমার ক্যাডাররা ঢুকে যাবে আপনার কলেজে, তছনছ করে খুঁজবে আমার মেয়েকে। আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন তা মনে হয় ভুলে গেছেন মিস্টার এনায়েত। এটা কলেজ এলাকা, ছাত্র ছাত্রীর এলাকা। ওদের রক্ত গরম। ছাত্র সমাজ জাগলে দেশের ক্ষমতার প্লট পরিবর্তন করে দিতে পারে। তাদের সামনে আপনার এই ক্যাডাররা কি করবে? মেঘা
মেঘা মেঘা দাঁড়া বলছি। মেঘা যাস না। এই মুভ। মেঘা মেঘা এই মেঘা ফাস্ট ড্রাইভার আরো জোরে চালাও ওদেরকে ধরতে হবে মেঘা যাস না জোরে যা মেঘা থাম বলছি মেঘা আরো জোরে গাড়ি আগে যাও ড্রাইভার জোরে চালাও ওদেরকে ধরতে হবে যাও জোরে যাও আরেকটু ফাস্ট ফাস্ট মেঘা মেঘা থাম থাম বলছি থাম এই ওই দিকে যাচ্ছি থাম থাম বলছি ড্রাইভার আরে থাম বলছি ওই চল চল ওই মেঘা মেঘা চুপ একদম চুপ মেঘা 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 আমাকে আপু আমার মান সম্মান ধুলাই মিশিয়ে দিয়ে শত্রু ছেলের হাত ধরে ও পালিয়ে যেতে সাহস পেলে কি করে? ড্যাডি শোনো, আমি যদি শুভর না হতে পারি আমি মরে যাব, তবু অন্য কারো হব না। তুই জিদ দেখাস? তোর এত বড় সাহস তুই আমাদেরকে জিদ দেখাস? তোর জিদ কিভাবে কমাতে হয় তা আমরা ভালো করে জানি। কি করবে? কি করে মেরে ফেলবে? মেরে ফেলবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, তোকে আমি মেরে ফেলবো, তোকে আমি টুকরো টুকরো করে কেটে ফেলবো, তবু শত্রু ছেলের সাথে তোকে মিশতে দেবো না। কেন মিশতে দিবে না? আমি আমার শুভর কাছে যাব, শুভর কাছে যাব। শুভর চেহারা তুই আর কোনোদিনই দেখতে পাবি না। চলো আপু চলো। ড্যাডি তুই এখানে বন্দি থাকবি, তাও শুভকে পাবি না। দরজা খোলো ড্যাডি, দরজা খোলো ফুপি, আমি আমার শুভর কাছে যাব, আমি আমার শুভর কাছে যাব।
আতিক আমার শুভর কোনো খবর পাইলে কি কইলে তাইলে আকাশের ওইটাও যায় নাই তাইলে আমার শুভ গেল কই হগো হগো আমার মন যেন কেমন করছে। শুভ তো কখনো এত রাত পর্যন্ত বাইরে থাকে না। তাছাড়া ও যেখানেই থাকুক ও তো ফোনে যোগাযোগ করার কথা। ভাইয়ার নাম্বার এখনো বন্ধ। তাইলে আমার পোলাটা গেল কই? সবার একটাই কথা, কলেজ থেকে এনআইতের লোকজন ভাইয়ার পিছু নিয়েছিল, তারপর আর কেউ কিচ্ছু জানে না। হ্যালো আকাশ, কি কইলা? মেঘা মেঘা গো বাড়িতে ফিরত আইছে। এনায়েত নিশ্চয়ই প্রতিশোধ নিতে চাইছে। তুমি এক্ষুনি যাও, তুমি আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি এক্ষুনি যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। যাইতেছি আমি। এনায়েত যখন এনায়েতের মেয়েরা খুঁজে পাইছে, আমার শুভরে আমি যেমনে পারি যেমতে পারি খুঁজে বাইর করে লইয়া আমার শুভ। স্যার আমার কথা শুনুন রাখ স্যার। তোর কথা। স্যার এই দাঁড়ান, স্যার, কোথায় যাচ্ছেন? স্যার, কি করছেন? স্যার আমার কথা শুনুন এনায়েত! স্যার। এই এনায়েত! এনায়েত! ওই এনায়েত! ওই আমার শুভ কই? শুভর খোঁজ আমি জানবো থেকে? তোর ছেলের খোঁজ তোরই তো রাখার কথা। আমার পুলা কালকে বাইক যায় নাই। মেঘারে কলেজ থেকে নেওয়ার পরে আমার পুলারে কি করছ? আয় বেটা, তোর ছেলে তো করছে খোকা নয়, কেউ চকলেট দিয়ে ভুলিয়ে নিয়ে যাবে। দেখ কে কোনো মদ গাজার আসরে পড়ে আছে। যা। ওই এনায়েত, ওই কি করলি তুই? আমার পুলা মদ খুন না, তুই প্রতিশোধ নেওয়ার লেগে আমার পুলারে গুম করছ। আয় বেটা যা। দারোয়ান, দারোয়ান, এই ছোট লোকটাকে বের করে দে। ওই এনায়েত! সাথে আলোচনা কিন্তু। স্যার, স্যার, শুনেন শুনেন স্যার। স্যার স্যার তুই আমার পুলারে গুম করছ, তুই আমার পুলারে ফিরত দে, নাইলে তোরে আমি গুম করে ফেলামো। তোর ছেলেকে আমি গুম করিনি, নিজের ছেলেকে গুম করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছিস। সাদেক, আমার সাথে রাজনীতি করার চেষ্টা করিস না। এই আমার শুভর যদি কিছু হয়, তোরে আমি ছাড়ুম না, তোরে আমি একদম খুন করে ফেলামো। খুন! এই, কান খুলে শুনে যা, মেঘার বিয়ে না হওয়া পর্যন্ত আমি তোর শুভর কোনো খবর জানতে চাই না। আগে আমার মেয়ের বিয়ে হবে, তারপর ভাববো তোর ছেলের কথা। যা ভাগ, হট। ওই এনায়েত, আমিও তোর দেখে নিব কত দানে কত চাল। এই, যা ভাগ। কি যেন বললেন? আপনি কি 100% শিওর যে এনায়েত সাহেব আপনার ছেলেরে গুম করছে? ইয়েস ইয়েস স্যার। কুল কুল, কিন্তু কতটুকু ইয়েস? 100% না 50%? রাখেন আপনার 100% আর 50%। শুনেন, আমার শুভ এনায়েতের মেয়েরে নিয়ে পালাইতে চাইছিল। এনায়েত কি করছে জানেন? এনায়েত করছে তার ভাড়াটিয়া গুন্ডা দিয়ে তার মেয়েরে বাইক নিয়ে গেছে আর আমার শুভরে গুম করছে। ভালো ভালো, এরকম গল্প আমি ছোটবেলায় শুনেছি। বনহুর কিংবা মাসুদ রানা সিরিজে এইরকম গুম হওয়ার ঘটনা ছিল। আচ্ছা, এনআইটি যে শুভরে গুম করছে তার কোনো তথ্য বা প্রমাণ আপনার কাছে 100% আছে, নাকি মাইশেরটা শুইনা পকেটে নিয়ে ঘুরতেছে? এই দিন দুনিয়া আমার কোনো শত্রু নাই, শত্রু একটাই, ওই এনায়েত। শোনেন সাদেক সাহেব, এনায়েত সাহেবও আমার আত্মীয় না, আর আপনিও আমার ফোন না, এটা তো 100% শিওর। কাজী এনায়েত সাহেবের মতো গণ্যমান্য লোকের ব্যাপারে আমি উপযুক্ত প্রমাণাদি ছাড়া ডায়েরি লিখতে পারবো না। বাহ 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 বাহ, কত সুন্দর কথা। আমার ছেলে গুম হয়ে গেছে গা, আর আপনি এই চেয়ারে সুপুসুনির মতো হাত পা গুটে বয়ে থাকবেন, এইটা তৈব না? আই এম সরি, 24 ঘন্টা পার না হলে আমি কোনো মিসিং পার্সনের ডায়েরি নিতে পারবো না। ওই আয় আয়, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা। কি ঝামেলার কেস, ছাত্র সমাজের জায়গায় তুলতাছে, শেষে না শিউর আলী শিউর বিপদে পড়া যায়। সব কলেজে পাঠা, যতদিন পর্যন্ত শুভ এই, উদ্ধার হয় দিচ্ছিস নাই, তুই? দে, আমরা তুই দে। আন্দোলন চালিয়ে যাবো।
এই এই ঝর্ণা লিনা ওরা সব পাঠাতে ঢাকা ইউনিভার্সিটিতে। এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে শুভর কিছু হলে শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, 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 এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, হ্যালো পুলিশ স্টেশন, ছাত্ররা আমার বাড়ি ঘিরে আন্দোলন করছে, মিছিল করছে, আমি নিরাপত্তাহীনতা ভুগছি। প্লিজ আপনারা একটু আসুন আসুন। শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, বেলাল, পারভিন, তাড়াতাড়ি আমাদের লোকজনদের খবর দে, যা। শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, এনায়েতের চামড়া তুলে নেব আমরা, শুভর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, শুভর কিছু হলে আগুন ঘরে ঘরে, তুলে নেব আমরা, ভাইয়া আপনাদের সমস্যাটা কি একটু বলুন তো, আপনাদের সমস্যাটা কি? সমস্যা হলো এনায়েত আমাদের বন্ধু শুভকে গুম করেছে। এনায়েতের চামড়া। আপনাদের এই আন্দোলন আর কতক্ষণ চলবে? আমাদের বন্ধু শুভকে উদ্ধার করতে না হ্যাঁ। পারবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের বন্ধু শুভকে আমরা চাই। এনায়েতের চামড়া, এনায়েতের চামড়া। আমরা আমাদের বন্ধুরা আগুন চাই। আগুন জ্বালাই দেব ঢাকা সিটিতে। আপনারা দেখছেন ছাত্রদের এই আন্দোলন তাদের বন্ধু শুভকে উদ্ধারের জন্য। তাদের অভিযোগ নেতা এনায়েত তার ভাড়াটে বাহিনী দিয়ে শুভকে গুম করেছে। শুভকে উদ্ধার না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চালিয়ে যাবে বলে আমরা শুনি। এনায়েত, শুভ কোথায়? বিশ্বাস করুন লিডার, আমি শুভর কথা কিচ্ছু জানি না। এনায়েত, ব্যাপারটা কিন্তু আমার আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। বাইরে যারা স্লোগান দিচ্ছে তাদের তুমি চেনো। ওরা যদি খেপে যায় তাহলে কি করবে জানো তো? তোমার বাড়ির প্রতিটি ইট খুলে ফেলবে। সময় থাকতে তুমি শুভকে বের করে দাও। নেতা আপনাকে কি করে বুঝাবো? শুভকে আমি গুম করিনি। ঠিক আছে, আমার কথা যখন শুনলে না তখন আমি আর তোমার সাথে নেই। কিন্তু কোত্থেকে ফেলে দিব শুভকে? খালি শুভ শুভ করো। শুভ কোথায় আমি জানি না, বিশ্বাস করো। মিস্টার এনায়েত, অফিসার অফিসার ওরা বলছে। হোল্ড মিস্টার এনায়েত, যদি শুভ আপনার হাতে বন্দী হয়ে থাকে তাহলে আপনি তাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন অফিসার, আমি শুভকে গুম করিনি। ওরা হোয়াইট, আপনাকে আমি শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, যদি শুভর গুমের সাথে আপনি জড়িত আছেন এমন কোনো প্রমাণ আমাদের কাছে আসে, আমি 100% শিওর আপনি ফেঁসে যাবেন। আমি আরো 100% শিওর আইন কিন্তু আপনাকে ছাড়বে না। ড্যাডি, শুভ কোথায়? আমি জানি না, বিশ্বাস কর। না, আমি বিশ্বাস করি না। বলো শুভ কোথায়? আপু, ওকে এখান থেকে চলে যেতে বল। না, আমি যাব না। আমি শুভর কাছে যাব।
তুমি শুভকে ফিরিয়ে দাও। পারবিন, পারবিন, এদিকে আয়। মেঘাকে উপরে নিয়ে যা। আয় না ফাহেন, তুমি শুভকে কোথায় লুকিয়ে রেখেছো? যা নিয়ে যা। শুভকে ফিরিয়ে দাও রানী, শুভকে ফিরিয়ে দাও, আমার শুভকে ফিরিয়ে দাও। আমি আবার শুভর কাছে যাবো। নিয়ে যা বলছি। শুভকে ফিরিয়ে দাও বলছি। দারুণ চাল চেলেছিস। শুভকে গুম করার আইডিয়াটা চমৎকার। যতই ওরা মিটিং মিছিল করুক, শুভকে আর পাবে না। শুভ শুভ শুভ, আর কতবার বলবো আমি শুভকে গুম করিনি করিনি। তাহলে তাহলে কে গুম করলো শুভকে? You think you are so smart, aren't you? Nobody can get out of my cage. যতই চেষ্টা করি শুভ, বাঁধন খুলে তুই কোথাও যেতে পারবি না। কে তুই? কাপুরুষের মতো কথা বলছিস কেন? সামনে এসে পারলে নিচে চেহারা দেখা। Mr. 60 Second, one and only dollar, and that's me. প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আমি তোর কাছে হেরে গেছি। এখন আমার জেতার পালা। I will win this time. I will. তুই আমাকে বন্দি করে রেখেছিস কেন? কি চাস তুই? চাই প্রতিশোধ। প্রতিটি ক্ষেত্রে আমি তোর কাছে হেরে গেছি, কিন্তু তুই এবার চোখ দিয়েছিস আমার মেঘার দিকে। চিমটা মারা তোর চোখ দুটো আমি টান্দা ছিঁড়া ফেলামো। মেঘা তোর? হ্যাঁ হ্যাঁ, মেঘা আমার। তুই একটা পাগল। তোর এই প্রেমের কথা মেঘা জানে? জানে না। জানবে কি করে? আমার ভালোবাসা প্রকাশের আগেই তুই আমার মেঘাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। মেঘা আমার ছিল, আমারই থাকবে। না না না, মেঘা আমার। আমি মেঘাকে তোর জীবন থেকে চিরদিনের জন্য মুছে দিব। ইয়েস, I will break your bones. You're dead. You damn it. How you feeling? ওই আমার হাত পা বেঁধে আমাকে অত্যাচার করে বাহাদুরি করছিস? যদি ক্ষমতা থাকে তো হাত পা খুলে দে। এই চুপ, একদম চুপ। খুলবো, তখনই খুলবো যখন মেঘা হবে আমার। Come on, guys. Beat it to death. Yeah, do it. So how'd you do, baby, such a fool? So grab your gun and pull the trigger. My Vici ram so much bigger. That's true. What you gonna say? Be in my body. Made in China, shipped in China. Mone mone mille. What you gonna do, baby? What you gonna say? আমি বনো ভুল গো, আমি দেশি ফুল। So come to me, wanna be my body. I'm not from China, but I'm so hot, so I'm a body. You're very nice, my deal, volleyball, jam, chaya, chaya. Check this out. What you gonna say next? আগুন জ্বলে
promise to love and I say okay. আগুন জ্বলায় রূপে উড়ে সে তুই চুপে চুপে প্রেমের নেশা চোখে থাকবি তুই সুখে আয়না কাছে আয়না দেখ না আমি গন্তু আমি বনো ফুল গো আমি দেশি That's true, that's true, that's true. আমি বনো ফুল গো আমি দেশি ফুল What is next? What is next? ফাগুন দেখে এমনে What? খুঁজে সে কি জনে জনে I don't know. মধুর এ লগনে আসিস তুই মৌবনে ফাগুন দেখে এমনে খুঁজে সে কি জনে জনে মধুর এ লগনে আসিস তুই মৌবনে আয়না কাছে আয়না দেখ না আমি গন্তু আমি বনো ফুল গো আমি দেশি That's true, that's true, that's true. আমি বনো ফুল গো আমি দেশি ফুল Made in China Issued in China মনে মনে মিললে পূরণ হয় বায়না Made in China Issued in China মনে মনে মিললে পূরণ হয় বায়না আয়না কাছে আয়না দেখ না আমি গন্তু আমি বনো ফুল গো আমি দেশি What you gonna do, baby? What you gonna say? আমি বনো ফুল গো আমি দেশি ফুল আমি বনো ফুল গো আমি দেশি ফুল আপনি তো অনেক আগে আমার ড্যাডির সঙ্গে আমার আর মেঘার বিয়ের কথাবার্তা পাকা করে রেখেছেন, তাহলে বিয়েতে আপনার আপত্তি কোথায়? হোয়াট আর ইউ থিংকিং? হোয়াট ইজ ইউর প্রবলেম? তুমি তো জানো শুভকে নিয়ে আমি একটা ঝামেলার মধ্যে পড়েছি। মেঘা শুভ শুভ করে পাগল। আমি শুভকে গুম করেছি ভেবে সে নিজের উপর অত্যাচার করছে। এর মধ্যে বিয়ের কথা বললে হিতে বিপরীত হতে পারে। কোনো কিছুই বিপরীত হবে না আঙ্কেল, ডোন্ট ওয়ারি টু মাচ। আপনি শুধু আমাকে 5 মিনিট মেঘার সঙ্গে কথা বলতে দিন, আই প্রমিস ইউ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। মানে তুমি কি করে? আমি কি করে কি করব সেটা আমার ব্যাপার। আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি এক্ষুনি মেঘার সঙ্গে 5 মিনিটের জন্য কথা বলতে চাই। তুমি তুমি এখানে কেন? কি দেখতে এসেছো? রিল্যাক্স, কাম ডাউন, ডু মি এ ফেভার, নেক্সট টাইম ডু নট রেইজ ইওর ভয়েস অন মি। আর বন্ধু কি বন্ধুর সঙ্গে দেখা করতে আসতে পারে না? আমি তোমার কাছে এসেছি শুভকে নিয়ে কথা বলতে। শুভ? তুমি জানো শুভ কোথায়? জানি মানে? অবশ্যই জানি। আরে আমিই তো শুভকে গুম করে রেখেছি। কি কি বলছো তুমি? হোয়াট ডু ইউ থিংক মেঘা? তোমার ইঞ্চি ইঞ্চি প্রেম পাবার আশায় আমি সারাটি জীবন তোমার পিছে ঘুরঘুর করে ঘুরেছি, আর ভাব করবে আমার সঙ্গে প্রেম করবে ওই শুভর সঙ্গে? আই ডোন্ট থিংক সো। হোয়াট ডু ইউ থিংক আই শুড ডু? এনিওয়ে, তাই বাধ্য হয়ে শুভর একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি। ডু নট বি আপসেট। ইউ নো হোয়াট, জাস্ট টেক এ লুক। ইউ get it! Yeah! How you feeling now? Loser! শুভ শুভ শুভ! Keep my phone back. যতই তুমি চিৎকার করো শুভ শুনতে পাচ্ছে না, আর শুনতে পাবেও না যদি তুমি আমাকে বিয়েতে সম্মতি না দাও। You see Megha, I really do love you. কিন্তু আমি তোকে ভালোবাসি না, আমি শুভকে ভালোবাসি। আই লাভ শুভ। ক্যান ইউ হিয়ার মি? আই লাভ শুভ। Please Megha, listen to me. শুভর ভালোবাসা তোমাকে ভুলে যেতে হবে। আমি প্রতিজ্ঞা করছি
আমি তোমাকে এমন ভালোবাসা দেব যে শুভর কথা তোমার কখনোই মনে থাকবে না। আমার শুভকে তুই ছেড়ে দে প্লিজ, আমি তোকে অনুরোধ করছি, আমার শুভকে তুই ছেড়ে দে। ওকে মেঘা, প্লিজ লিসেন টু মি। দেব, সবকিছু তোমার উপর নির্ভর করছে। শুভকে বাঁচাতে হলে তোমাকে হতে হবে আমার স্ত্রী। না না না, ইম্পসিবল। না, ইউ মিন নো? ওকে, তাহলে শুভকে শেষ করে দিতে বলি। হ্যাঁ, না নোলান না, টেক ইট ইজি। আমি বিয়ে করব, তোমাকে বিয়ে করব। আমি এক্ষুনি ড্যাডিকে বলছি আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? শুভকে ছেড়ে দিতে হবে। শুভ যেদিন নিজের বাবা মায়ের কাছে ফিরে যাবে আমি সেদিনই তোমাকে বিয়ে করব। রিয়েলি? হোয়াট আ জোক! আমি তোমাকে বিশ্বাস করলেও তোমার প্রেমকে করি না। যতক্ষণ তুমি আমাকে বিয়ে না করবে ততক্ষণ তোমার ড্যাডি আমার কাস্টডিতে থাকবে, জাস্ট লাইক এন ইন্স্যুরেন্স। আমাদের বিয়ে হবে, তারপর তোমার ড্যাডির মুক্তি। ওকে? শুভ, শুভ, তোমরা কারা? আরে আরে আরে, এই এই তোমরা কারা? তোমরা আমার ভাইয়ের মাথায় আর্মস ধরেছো কেন? এই পারবেন, এই পারবেন, পুলিশকে ফোন কর। করতেছি। রিল্যাক্স আন্টি, রিল্যাক্স, জাস্ট কাম ডাউন। শ্বশুর আব্বাকে নিয়ে গেলাম, কোনো চিন্তা করবেন না, ডোন্ট ওয়ারি। আমার কাছে উনি অনেক ভালো থাকবে। আরে বিয়েটা হয়ে গেলেই শ্বশুর আব্বাকে আমি সসম্মানে ফিরিয়ে নিয়ে আসবো। মানে তুই আমার ভাইকে জিম্মি করে মেঘাকে বিয়ে করতে চাস? What do you think? What possibly I could do? কি করব বলুন? চেয়েছিলাম শুভকে ব্যবহার করতে, কিন্তু মেঘা শুভকে মুক্তি না দিলে সে আমাকে বিয়েই করবে না। তাই বাধ্য হয়ে দ্যাটস ওয়াই শ্বশুর আব্বাকে জিম্মি করে ইন্স্যুরেন্সের ব্যবস্থা করলাম। এই, তাহলে তুই সেই রাবিশ ময়লার ডাস্টবিন। ডলার, তোর এত বড় সাহস! তোকে হোয়াট থিং? থানা পুলিশকে ফোন করবেন? থানা পুলিশকে ফোন করলে শুভ আপনার ভাইকে লাগে আপনার বুকে গুলি করে দেব। বুম! গাইস, লেটস মুভ, কাম অন। ফুপি, নিজের ভালোবাসাকে বাঁচানোর জন্য তুই এত বড় কোরবানি দিলি? এছাড়া শুভকে বাঁচানোর আর কোনো পথ খোলা ছিল না ফুপি। আমার যত কষ্টই হয় হোক, কিন্তু আমার জন্য শুভর কিছু হলে নিজেকে আমি ক্ষমা করতে পারবো না ফুপি, ক্ষমা করতে পারবো না। Oh God! This is crazy, man. I'm going to die, yo. Oh God, so hilarious. I'm going to die. দালাল, তুই যদি তোর ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে। Oh, really? I'm so scared. Oh, I'm going to die. So scared. Hey! ছেড়ে দিব তখনই যখন আমার সব কাজ শেষ হয়ে যাবে। তুই আমার মেয়েকে বিয়ে করবি, সে আশা তোর কোনোদিনই পূরণ হবে না। হবে, of course হবে, father in law. There is no such word, no in my book. আগামী কালই আমি আপনার মেয়েকে বিয়ে করছি, আর বিয়েটা হয়ে গেলেই আমি আপনাকে সসম্মানে ছেড়ে দিব। বাই শ্বশুর আব্বা, বাই বাই। শুভনা, আই দিদি, আই তোমরা কই? কি হয়েছে? শুভ, কি হয়েছে আমার বাবা? শুভ, কোথায় আমার শুভ? শুভ? ওই যে দাও, ওই যে শুভ, ভাইয়া, শুভ, এই শুভ, ভাইয়া, শুভ, এই, এই, শুভ কথা বল বাবা, শুভ এই, কথা বল, ভাইয়া, শুভ কথা বল এই শুভ, বাবা। এই অ্যাম্বুলেন্স দাও, অ্যাম্বুলেন্স! হায় রে, আমার পুরা এমনি কেন করলো? শুভ, শুভ, বাপ আমার, কথা কো, কথা কো আমার সাথে। শুভ, শুভ কথা বল বাবা, শুভ। মা,
শুভ আমার তোর এই অবস্থা কে করছে বাপ? তাগো সিনস এই অত্যাচার তোর উপরে কেমনে করছে? তুই তাগো নাম ক সিনস। মেঘা! শুভ! শুভ! মেঘা! শুভ! মেঘা! মেঘা! আমার এরকম করে না। মেঘার তো আজ বিয়ে। বিয়ে? কার সাথে? ডলারের সাথে। না, এই বিয়ে হতে পারে না। ডলার আমাকে বন্দি করে মেঘাকে বিয়েতে রাজি করিয়েছে। আমি যাব মেঘার কাছে। না বাবা না, তুই অসুস্থ, তুই যেতে পারবি না বাবা। না মা, আমাকে যেতে দাও, না হলে মেঘা হারিয়ে যাবে আমার জীবন থেকে। বাপ আমার এরকম করে না শুভ, আমি সব ঠিক করে দেবো। এই পুরানা কেউ করে ধরো। বাবা আমাকে ছেড়ে দাও। বাবা শান্ত হও। বাপ শুভ, আমাকে যে করেই হোক মেঘার বিয়ে ঠেকাতে হবে। শুভ, শুভ তুই শান্ত হও। বাবা প্লিজ, বাবা আমাকে ছেড়ে দাও। শুভ যাস নে বাবা প্লিজ, বাজান যাস নে। শুভ, 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 শুভ। মেঘা! 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 শুভ! মেঘা, তোমাকে আর বিয়ে নাটক করতে হবে না। আমি জানি ওই ডলার আমাকে জিম্মি করে তোমাকে বিয়েতে রাজি করিয়েছে, কিন্তু আজ আমি মুক্ত মেঘা। তোমার আর ডলারকে বিয়ে করার কোনো প্রয়োজন নেই। তোমাকে এক্ষুনি আমি সাথে করে নিয়ে যাব। এসো। না, না না মানে? নিজেকেই যে ডলারের হাত থেকে রক্ষা করতে পারে না, সে আমাকে রক্ষা করবে কি করে? মেঘা! ডলার আমার চোখ খুলে দিয়েছে শুভ। আমি বুঝতে পেরেছি ও তোমার চাইতে আমার জন্য অনেক যোগ্য জীবনসাথী। তুমি যতই গায়ে হাত তোলো শুভ, কিন্তু আমি যা বলেছি সেটাই ঠিক। যে সত্যটা আমার ড্যাডি অনেক আগেই বুঝতে পেরেছিল, আর আজ বুঝতে পেরেছি আমি। আই এম সরি শুভ, তোমার মতো দুর্বল পুরুষকে আমি ভালোবাসতে চাই না। তাছাড়া তুমি আমার ড্যাডির শত্রু ছেলে। তুই আমাকে ভালোবাসিস না? ভালোবাসিস না আমাকে? ছাড়ো শুভ, লাগছে। বেশ, হিসাব নিকাশ করে হয়তো তুই আজ আমাকে ফিরিয়ে দিচ্ছিস, কিন্তু মেঘা তুই জেনে রাখিস, এই শুভ কোনো যোগ বিয়োগের অঙ্ক করে তোকে ভালোবাসেনি। এই শুভ তোকে অন্তর দিয়ে ভালোবেসেছিল, তোকে নিয়ে চিরদিন বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই স্বপ্ন তুই নিজের হাতে ভেঙে দিলি। তুই বিয়ে করতে চাস, করে ফেল, কিন্তু এই মেঘা ছাড়া শুভ বেঁচে থাকবে না। একদিকে তুই ডলারকে বিয়ে করে কবুল বলবি, আরেকদিকে শুভ তার নিজের জীবন দিয়ে দেবে। এই শুভ মিথ্যে বলছে না সত্যি বলছে, তা বোঝার জন্য তোর নিজের মোবাইলটা অন করে রাখিস। আমাকে তুমি ক্ষমা করে দাও শুভ। ড্যাডিকে বাঁচানোর জন্য তোমার সঙ্গে মিথ্যা নাটক করছি। আমাকে তুমি ক্ষমা করে দিও। আই এম সরি শুভ, আই এম সরি, আই এম সরি। Come on, Kaji Chef, hurry up! Let's go, boys, come on! শুভ! শুভ! এই শুভ! শুভ কোথায়? এই কি? তোরা কোথায় থাকিস? কানে কম শুনিস নাকি? শুভ কোথায়? আইছিল, ভাবি ভাগাই দিছে। গুড, আই লাইক ইট, ভেরি গুড, গুড বয়। আরে কাজী সাহেব, আর দেরি করে লাভ নেই, আপনি বিয়ের কাজ শুরু করুন। মেঘা, আমি এই মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধি। জি জি, থ্যাঙ্কস।
তুমি ডলারকে বিয়ে করে সংসারী হয়ে যাও, ভুলে যাও আমাকে, কিন্তু এই শুভ ভুলতে পারবে না মেঘাকে। মেঘা মেঘা ফোনটা কেটে দিল, ভালোই করেছে, হয়তো ফোন লাইনে রেখে কবুল বলতে চাইনি। ওকে ওকে মেঘা, ভালোই করেছো মেঘা। এই শুভ হয়তো তোমার মুখের ওই শব্দটা শুনতে পারতো না মেঘা। বিদায় ভালোবাসা, বিদায়। Stop! What is this? Stop! Stop, Mega! Where do you think you're going to hide? I'm going to find you. I'm going to find you and kill you. বিদায় পৃথিবী, বিদায়, বিদায় ভালোবাসা, বিদায় মেঘা, বিদায়। মেঘা, মেঘা তুমি? ডলার আমার পেছনে আসছে। ডলার? না না শুভ, ডলার আমার ড্যাডিকে জিম্মি করে রেখেছে। আমি যদি বিয়ে না করি তাহলে আমার ড্যাডিকে মেরে ফেলবে। আরে এখানেই তো ছিল। আরে কোথায় গেল? এখানেই তো ছিল। তোরা খোঁজ, এই তোরা খোঁজ ওইদিকে, এই তুই খোঁজ, এই ধরে লাই। তোরা বাস নাই, তোরা বাস নাই। কোনো অসুবিধা নাই, এখানে বাপেরে যায় টুকরা টুকরা করে বলাবো। এই চল চল। Come on, boys! Let's go! চারদিকে সিঁড়ি বিল্ডিং এর উপর। Come on! Boy! I'm gonna get him! Hey! 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 Don't make me! Hey! Hey! You're up! তোর মেয়ে যখন ওই রাস্তার ছোট লোককে বিয়ে করবে তখন তোকে আমি আর বাঁচিয়ে রাখবো না। তোকে আমি রাস্তার মিউনিসিপ্যালিটির ওই কুত্তার মতো গুলি করে মারবো। I'm gonna shoot you in the head. Yeah!
আপু ফোর্স চারিদিকে ঘিরে ফেলাও, চারিদিকে ঘিরে ফেলাও। কাজী মানুষের ধাক্কা দেয় কেন? ভদ্রলোক আমি। স্যার এটা আমার বাজান, আমার বাজান। আপনি 100% শিওর? শিওর স্যার। ওকে, ওয়েট ওয়েট, নিয়ে চল। তুমি খুব ভালো করে জানো আমার নাম শিউর আলী। জীবনে কোনো কাজে আমি 100% শিওর না হয়ে করি না। আমি 100% শিওর তোমার কোনো দোষ নাই, কিন্তু ওই যে আইনের মাইপে যা মাঝে মাঝে শিওর না হয়েও 100% শিওর হয়ে যায়। সুতরাং আমি এখন 100% শিওর হয়ে বলতে পারি তোমাকে আমার সাথে থানায় যাইতে হবে। দাঁড়ান অফিসার, এই নাটকের মূল ক্রিমিনাল ওই ডলার। ডলার? ভাঙাইলাম, পুলিশ কেন? অফিসার, ইয়েস স্যার। শিওর যখন হইছি আরে ও বাইন্দালন। ইয়েস স্যার। মুভ, আসো। শুভ, শুভ বাবা। বাজান সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত সন্দেহাতীতভাবে নিশ্চিত হয়েছে যে আসামি শুভ আত্মরক্ষার্থে এবং একজন দেশ বরেণ্য ব্যক্তিত্বকে ক্রিমিনাল ডলারের কবল থেকে মুক্ত করার জন্য নিজের হাতে আইন তুলে নিয়েছে। তাই এই আদালত শুভর প্রতি ক্ষমাসুন্দর দৃষ্টি প্রদর্শন করে নিজের হাতে আইন তুলে নেবার জন্য তাকে সর্বনিম্ন 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। বাবা, মা, কি চিঠি লিখাইলি, প্রেমিতি পড়াইলি, দিবানা বানাইলি, মন তো মজাইলি, স্বপ্ন আশা ভালোবাসা তোরে দিলে। এ যেন ইঞ্চি ইঞ্চি প্রেম।